অর্থাৎ কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না, তাকে নারী হয়ে উঠতে বাধ্য করে এইরকম মেন্টালিটির মানুষগুলো। আমি তাদেরকে বলতে চাই, নারীকে নারী হিসেবে না দেখে বরং একজন মানুষ হিসেবে দেখুন। তার মস্তিষ্ক আছে, তার সৃষ্টিশীলতা আছে, একজন মানুষ হিসেবে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আরেকটা জিনিস আপনারা দেখে থাকবেন যে একটা গাড়ি যখন চলে তখন সেই গাড়ির সামনের দুই চাকার সাথে পেছনের দুই চাকাকেও সম্মিলিতভাবে চলতে হয়, নতুবা একটা গাড়ি কখনোই ভালোভাবে চলতে পারে না। ঠিক একইভাবে একটা দেশ, একটা জাতির উন্নতির জন্য নারী পুরুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন, নতুবা এটা কখনোই সম্ভব নয়। আমি একটা কথা বলতে চাই, তার যে স্ত্রী, সেও কি ঘরে বসে থাকে নাকি সেও বাইরে কাজ করে? তাহলে সে তার স্ত্রীকে কি বলে সম্বোধন করবে? ঠিক আছে, আমি শুধু এটুকুই বলবো যে এই ধরনের মেন্টালিটির মানুষগুলো তাদের মেন্টালিটির পরিবর্তন সাধন করুক, নতুবা বাংলাদেশের মানুষ এখন যে যতটুকু তাদেরকে ভালোবাসে তাদেরকে একদমই মুখ ফিরিয়ে দেবে তাদের কাছে। রাজাকার এদের কোনো ঠাঁই নেই, এরা এতদিন ধরে ধর্ম ব্যবসা করছে, এখন আবার আসছে এক এক সময় এক এক কথা বলতে। এক সময় বলে নারী তার স্বাধীনতা দেবে, আরেক সময় বলে নারী বাইরে আসলে তারা প্রস্টিটিউট হয়ে যায়। তারা যদি তাদের এই চিত্র পরিবর্তন না করে তাহলে বাংলার মাটিতে তাদের আগে তো কোনো ঠাঁই হবে না। ধন্যবাদ।